বাংলাদেশে অশান্তি অব্যাহত। বিএনপি এবং জামাতে ইসলামীর ডাকা বন্ধ অবরোধের জেরে বাড়ছে হিংসা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবারও উত্তপ্ত ছিল ঢাকা সহ গোটা বাংলাদেশ। ঢাকার শাহবাগ চত্বরে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বাসের মধ্যেই পুড়ে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ২১ জন বাস যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ যাত্রীর অবস্থাই আশঙ্কাজনক। একটি অ্যাম্বুলেন্স ও স্কুল বাস লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সরকারি দপ্তর, স্কুল, কলেজগুলিতে অবাধে চলছে ভাঙচুর। বিভিন্ন জায়গায় রেল লাইন কেটে দিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ রেল পরিষেবা, যার জেরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। যদিও এখনও ভোট বাতিলের দাবিতে আন্দোলনে অনড় বিরোধী বিএনপি এবং জামাতে ইসলামী। ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে অবরোধের সময়সীমা বাড়িয়ে ৭১ ঘণ্টা করেছে বিএনপি। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফা এবং নির্দলীয় সরকারের ঘোষণা না করলে রবিবার থেকে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও জামাত। আগামী বছর জানুয়ারি মাসে ভোটের কথা থাকলেও ইতিমধ্যেই ভোট পিছনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেই ৪ঠা ডিসেম্বর একদিনে ঢাকা সফরে যাওয়ার কথা ভারতের নতুন বিদেশ সচিব সুজাতা সিংহের। এদিকে ঢাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ৬ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের নির্দেশে ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের সহকারী মহাসচিব। অন্যদিকে অশান্তির জেরে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপার করতে পারছে না পণ্যবাহী ট্রাক। বিপাকে পড়েছেন বহু মানুষ। এবিপি আনন্দ।